আসসালামু আলাইকুম, আমি মাসুদ। আপনাদের সামনে অনেক দিন পর হাজির হলাম নতুন একটি কাজ নিয়ে, টেক্সট ইফেক্ট ডিজাইন নিয়ে 3D সিস্টেম। তো আজকে আপনাদের সামনে এই টেক্সট ইফেক্টটা করে দেখাবো কিভাবে করতে হয়। ভিডিওটি টেনে টেনে দেখবেন না, পুরোপুরি দেখবেন, নাহলে অনেক কিছু মিস করবেন, অনেক কিছু শিখতে পারবেন না। এখানে অনেক ট্রিক্স আছে, এটা যদি টেনে দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন না। আশা করি আমার সাথেই পুরোপুরি ভিডিওতে থাকবেন। আমি একটা একটা করে আপনাদের বুঝাবো কিভাবে এই অরিজিনালটা বানালাম সুন্দরভাবে। এটা দিয়ে আপনারা মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন, প্রিপিক, শাটার স্টক, কন্ট্রিবিউটর হিসাবে। তো এখান থেকে একটা এক্সট্রা ইনকাম আসবে আপনাদের। তো এখানে লেখা আছে আপনাদের কি কি ফন্ট নিয়েছি, কি কি কালার নিয়েছি, সেই বিষয় নিয়ে কাজ করছি। এখানে লেখা আছে কোন ফন্ট দিয়ে কাজ করছি এবং কোন কোন কালার ব্যবহার করছি। ক্রমে ক্রমে আপনাদের সাথে আমি একটা একটা করে দেখাবো। তো চলেন আগে শুরু করা যাক। তো প্রথমে একটা আর্টবোর্ড নেব, নিউ লেয়ার, প্রিন্ট সিস্টেম। এর সাইজ হচ্ছে, আমরা সবসময় পিক্সেলে কাজ করব, এর সাইজ হচ্ছে 1200। এই সাইজগুলো লিখে রাখবেন, সবসময় আর বলা যাবে না, এই সাইজগুলো রেখে সুবিধা হবে। 1200/800। তো এখানে লিখবো আমরা টেক্সট ইফেক্ট, টেক্সট ইফেক্ট ডিজাইন। তারপরে আমরা ক্রিয়েট করব। দেখেন টেক্সট ডিজাইন আমাদের চলে এসেছে। একটা আর্টবোর্ড, আমরা যদি আর্টবোর্ডে ক্লিক করি, দেখেন এই সাইজটা এখানে দেখা যাচ্ছে 1200/800। এখন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড নেব, রেক্টেঙ্গেল নিলাম, একটা ক্লিক করলাম, এখানে লিখবো 1200/800। আপনারা রেক্টেঙ্গেল দিয়ে এখান থেকে টান দিয়েও নিতে পারবেন, আমি এইভাবে করি বিধায় আপনাদের এইভাবে দেখাচ্ছি। ওকে দিলাম। লাইনে যাবেন, লাইন থেকে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করে নেবেন, টিক মার্ক দিয়ে নেবেন, হরিজন্টাল, ভার্টিক্যাল সিলেক্ট হয়ে গেল। এটা বোঝা যাচ্ছে না যেহেতু, আমি এখানে একটা কালার দিয়ে নিই, একটা কালার দিয়ে একটা কালার আসলো, চোখে লাগতেছে। এটা আমরা অন্য একটা কালার ব্যবহার করি, এই কালারটা ব্যবহার করি। এখন আমরা এখান থেকে এই কালার কম্বিনেশনটা নিয়ে আসি, কপি। যেহেতু এটা দিয়ে কাজ করব, এখানে কালারের কোড নম্বর প্রত্যেকটা লেখা আছে, কোন কোন কালার ব্যবহার করা হয়েছে একটা একটা করে আপনাদের দেখাবো। এখানে কোন ফন্ট ব্যবহার করা হয়েছে, লভস্টেড ফন্ট 1.5, এটা গ্রেডিং, এই দুইটা দিয়ে গ্রেডিং কালার হয়েছে। এই কালার, এই কালার, এই কালার, এই এখানে 1 2 3 4 5টা কালার ব্যবহার করা হয়েছে। তো প্রথমে আমরা এটা নিলাম, আমরা লেআউটে যাব, লেআউট থেকে এখানে লিখব ব্যাকগ্রাউন্ড কালার, BACK ব্যাকগ্রাউন্ড। এটাকে সিলেক্ট করে এটাকে একটা কপি করে নেব, নতুন ক্রিয়েট নিউ লেআউট তৈরি করব। এখানে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লক করে দেব, এখানে ক্লিক করলে পরে এটাকে লক হয়ে যাবে। এখানে ক্লিক করব, এখানে আমরা যে টেক্সটটা এখানে লিখব ওই টেক্সটটার নাম লিখে, আমরা যেহেতু অরিজিনাল নিয়ে কাজ করব, অরিজিনাল টেক্সটটা লিখি। এটাকে শিপ চেপে ধরে টান দিয়ে বড় করবেন, শিপ চেপে দিয়ে টান দিয়ে বড় করে এখানে লিখবেন
অরিজিনাল লিখলাম, একটু বড় করে দিই। আমরা কোন ফন্ট ব্যবহার করব এখানে লিখি লাউস্ট্রাক। এই ফন্টটা, যার ফন্টটা নাই এখানে ফন্টের নাম দেওয়া আছে, আপনি যদি গুগলে সার্চ করেন এই ফন্টটা পেয়ে যাবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো তারপরে আমরা কি করব, এই ফন্টটাকে একটা কালার দেব। আমরা ফন্টের কালারটা দেব এই কালারটা, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দেব, ব্যাকগ্রাউন্ড কালার এখানে লক করে দিয়েছি, লকটা খুলে দেব। এখানে ব্যাকগ্রাউন্ড গ্রেডিং দিছি, আমরা এই গ্রেডিং কালারটা দিয়ে দেব। এই গ্রেডিং ক্লিক করলাম, এইটাকে আমরা গ্রেডিং এ যাব, গ্রেডিং এ যে আমরা এইটা রেডিয়ান করে দেব, রেডিয়ান করে দিলাম। এটাকে একটু কাস্টমাইজ করে নিই, এই গ্রেডিয়ানে ক্লিক করলে পরে একটু প্রপার আসবে, একটু টেনে ধরে একটু কাস্টমাইজ করে দিই। আমরা লেআউটে যে এটাকে লক করে দেবো, যদি লক না করি কাজ করতে আমাদের অনেক অসুবিধা হবে। অরিজিনাল সিলেক্ট করব, অ্যাপিয়ারেন্সে যাব। আমরা অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্সে যাওয়ার আগে একটা কাজ করতে হবে, এখানে কালারে যে এটাকে নন করতে হবে, এটাকে নন করে দিতে হবে। নন, এটাকে আর দেখা যাচ্ছে না, ঠিক এখানে নন করে দেব। দেওয়ার পরে আমরা অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্সে গিয়ে এই যে দেখেন এখানে আছে অ্যাড নিউ ফাইল, এখানে ক্লিক করব। দেখেন আমাদের ফাইলটা এখানে চলে আসছে। এখানে আমাদের ফাইলটা চলে আসছে, আমরা যে কালারটা দিয়েছিলাম আমরা কালারটা আবার দিই। এটাকে ক্লিক করব, আইড্রপার সিলেক্ট করে আমরা এই কালারটা দিয়ে দেব। দ্যাটস ইট। এটাকে আমরা একটু ডিপলি দিয়ে দিই, হ্যাঁ ভালো হবে ডিপলি দিলে, ডিপ করে দিই। এটা সিলেক্ট করে এইটাকে সবসময় সিলেক্ট করে কপি করতে হবে, এখানে নতুন লেয়ার নিতে হবে। হ্যাঁ, নতুন লেয়ার হয়েছে, নতুন লেয়ারে আমরা ক্লিক করব। আসেন আমরা এই কালারটাকে একটু চেঞ্জ করে নিই। এই কালারটা আমরা এখানে এখানে যে কালারটা আছে আমরা আইড্রপার দিয়ে এখানে কালারটা চেঞ্জ করে নেব। এখন এটা সিলেক্ট করে এখানে ক্লিক করব, করে পাথ থেকে অফসেট পাথ, এখানে ক্লিক করলাম, প্রিভিউ। দেখেন এটাকে আমরা কত দেব, যার মতো, এটা বেশি বড় না প্রথম অবস্থায়, তো একটু ছোট দিই, 4 দিই। হ্যাঁ, যার যেভাবে ভালো লাগে ওইভাবে ঠিক এটা দেবেন, 4 দিই, 4। ওকে, এখন এটার কাজ শেষ। এখন আমরা কি করব, আবার এটাকে সিলেক্ট করে আবার একটা নতুন লেয়ার দেব। হ্যাঁ, নতুন লেয়ার পরে এখন আমরা আবার কি করব, একটা কালার, এখানে কালারটা চেঞ্জ করব, আইড্রপার টুলস দিয়ে এই কালারটা দিয়ে দেব। এই কালারটা দেওয়ার পরে এখানে যে অ্যাপ্লিকেশন করা আছে দেখি, হ্যাঁ রাইট, এইটা আপনাকে দেখাই। এখানে প্রত্যেকটা আমরা যে কি কাজ করছি সেখানে প্রত্যেকটা আছে, যেখানে অফসেট পাথে আমরা কাজ করছি অফসেট পাথ দেওয়া আছে। তো আমরা এখানে বারবার না যে এখানে অফসেট পাথে ক্লিক করব, অফসেট পাথ চলে আসবে। আগে 4 দিছি, এখন আমরা 4 থেকে একটু বেশি দেব। দেখেন জাস্ট আমার মনে হয় 9, হ্যাঁ 10ই বেটার। এখানে আমরা রাউন্ড করে দেব, জিনিসটা রাউন্ড হয়ে যাবে। ওকে দেব, এইটাকে সিলেক্ট করব, নিচেরটা সবসময় নিচেরটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার একটা নতুন লাইন নেব, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করব, আইড্রপার টুলস দিয়ে এই কালারটা এখানে চেঞ্জ করে দেব। এখন এটা সিলেক্ট করার অবস্থার পরে আমরা ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আমরা ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মার থেকে যাব ট্রান্সফর্মার। এখানে একটা নতুন ট্রান্সফর্মার আসবে, এখানে সবসময় আমরা এখানে দেব -/3, এখানে দেব 0.3। তারপরে এখানে আমরা প্রিভিউ দিয়ে দেব, প্রিভিউ দেওয়ার পরে আমরা এখানে কপি করব, কপি করে বাড়াইতে থাকবো, হুইল ঘুরাবো, হাতের হুইল ঘুরাইলে দেখেন
এটা সুন্দরভাবে আপনি কতটুকু রাখতে চাচ্ছেন, কতটুকু এটা রাখলে ভালো দেখাবে আপনি আপনার মতো করে রাখবেন। তো আমি এখানে 67 রাখলাম। 67 রাখলাম, ওকে করে দিলাম। দেখেন কত সুন্দর একটা লুক আসছে। আমার মনে হয় এটাকে একটু গাঢ় করে দিই, কালারটাকে আরো ভালো লাগতে পারে। রাইট, দেখি, হ্যাঁ এখন ঠিক আছে। আপনারা কালারটা একটু দেখে নেবেন। যদি আপনারা সবসময় আমার কালার দিয়ে কাজ করবেন তা না, আমার এই কালারগুলোকে আপনারা একটু কপি করে নেবেন। তাতে হবে কি, কালার আপনার যে কালার কখনোই কালার কপি ধরে না। তো এখান থেকে এই কালার নিয়েও কাজ করতে পারবেন, একটু ডিফারেন্স করে দেবেন তাহলে ভালো হবে। তারপরে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। সবসময় এটা মাথায় কথা রাখবেন, সবসময় এটা সিলেক্ট না করে কাজ করতে পারবেন না। যদি সিলেক্ট না করেন, না করার পর এখানে দেখেন, এইখানে এই একটা লেখা আছে নো সিলেক্ট। এখানে আপনি যতই কাজ করেন না কেন এখানে কাজ হবে না। তো এইটা সবসময় সিলেক্ট করে কাজ করবেন। এখানে দেখেন টাইপ, মানে কি বলতেছে যে আপনি কাজ করুন, এটা টাইপিং হচ্ছে। তো এটাকে আমরা আবার একটা লেয়ার নেব। এখন এটাকে আমরা ড্রপ শ্যাডো দেব। ইফেক্টে যাব, ইফেক্ট থেকে স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডোকে আমরা 50 করব, আর এটাকে করব 15, এটাকে করব 25, এটাকে করব 11। ওকে দিলাম, প্রিভিউ দেখি, দেখেন আমাদের নিচে শ্যাডো পড়ছে। ওকে, এখন আমরা এটাকে একটু বাঁকা করব। তা বাঁকা করতে গেলে আমরা যদি একটা লেয়ার নিই, দেখেন এই জিনিসটা আপনাদের একটু বলে দিই। লেয়ার নিলাম, নেওয়ার পরে যদি আমি ইফেক্টে যাই, ইফেক্ট থেকে যদি ওয়ার্পস থেকে যদি আর্টে যাই, দেখেন কি হয়, মানে পিছনে যে ইফেক্টটা আছে ইফেক্টটা যাবে, টেক্সট যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, নিচে যাব, উপরে যাব, উপরে যে এখানে যে টাইপ লেখা আছে টাইপে যাব, ক্লিক করব, ক্লিক করার পর ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পর ওয়ার্প থেকে আর্টস। এখন দেখেন ইফেক্ট সহকারে পুরো লাইনটা ঘুরে গেছে। এখন আমরা এই প্রিভিউটা উঠে দেব, নাহলে হ্যাং করবে। উঠে দিয়ে এটাকে আমরা একটু কমিয়ে নেব, দেখি 19, 20, আচ্ছা 20 দিয়ে দেখি কি বলে। দেখেন অনেকটা বাঁকা হয়েছে, ওই আগের লোগোটার মতো সেম লোগোটা হয়ে গেছে। তো এখান থেকে আমরা ইচ্ছা করলে এখানে অনেক স্টাইলিশ করতে পারবেন। এখানে দেখেন, এই যে আমি একটু যদি দেখাই আপনাদের, দেখেন এটা চেঞ্জ হবে, দেখেন এটার মুভমেন্ট চেঞ্জ হয়েছে, এটা দেখাই, দেখেন প্রত্যেকটা ট্রাই করবেন, দেখবেন এক একটা এক এক রকমের হয়। যদি এইটা দিই, এই যে ফ্লাং দিই, পতাকার মতো হবে, এই যে পতাকা এখানে একটা আছে। এখানে যদি আমরা দিই ভার্টিক্যালে দিয়ে হরিজন্টালে আছে আমরা, এখন যদি ভার্টিক্যালে দিই দেখেন কি অবস্থা হয়। দেখেন ভার্টিক্যালে কি হয়, ভার্টিক্যালে দিলে জিনিসটা এরকম আকারে হবে, আর হরিজন্টালে দিলে এরকম দেবে। যেটা যেরকম ভালো লাগে এটা ওইভাবে করে নেবেন। আমি এটাকে 20 রাখছি, ওকে করে দিলাম, দ্যাটস ইট। দেখেন তো কত সুন্দর একটা ইফেক্ট চলে আসলো। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্টই আমাকে নেক্সট ভিডিও বানানোর সুযোগ দেবে। আমি আশা করছি এই টেক্সট ইফেক্ট নিয়ে 10-12টা ক্লাস দেব আরও ভালোভাবে। এর ভিতরে আরও অনেক ফাংশন আছে বোঝানোর মতো, আমি ক্রমে আপনাদের ভিডিও দেব। তো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমার এই কাজ করার আগ্রহটা বাড়ে। আর যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার যদি না করেন, কমেন্ট না করেন, তাহলে এই কাজের প্রতি আগ্রহটা বাড়ে না।
তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, আপনাদের সাথে আমি আছি। কোনো সমস্যা হলে, কোনো প্রশ্ন জিজ্ঞেস করা থাকলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের অ্যান্সার করতে। আর যদি কোনো ভিডিও যদি আপনারা মনে করেন এর চেয়েও ভালো ভিডিও আপনাদের দরকার হয়, আমাকে কমেন্ট করে জানবেন যে এই বিষয়ে একটা ভিডিও বানান, আমি অবশ্যই চেষ্টা করব এই বিষয়ে ভিডিও বানানোর জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আবার টেক্সট ইফেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।